আপনারা কি কখনো কাঁকরোল দিয়ে চিকেন তৈরি করে দেখেছেন? যদি না তৈরি করে থাকেন তাহলে একবার অতি অবশ্যই আমার মতন করে কাঁকরোল দিয়ে চিকেন রেঁধে দেখুন। এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে এই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি কাঁকরোল চিকেন। কাঁকরোল চিকেন বানানোর জন্য এখানে 5টা কাঁকরোল এবং 4টে আলু নিয়েছি এবং ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এরপর আলু এবং কাঁকরোল একসাথেই কিন্তু ভেজে নেবেন। কাঁকরোল আর আলুর সাইজটা দেখুন, প্রায় একই রাখার চেষ্টা করেছি, একটু ডুমো ডুমো করেই কেটেছি। আমি এখানে খুব সামান্য তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়াতেও পারেন। এবার সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। দেখুন, আমাদের কাঁকরোল আর আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম। এখানে আর 1 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবেন একটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার ভালোভাবে এই মশলাগুলো কিন্তু কষিয়ে নেবেন। একদমই ঘরোয়া মশলাই এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবেন 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। মশলাটা প্রায় কষানো হয়ে এলেই এখানে দিয়ে দেবেন একটা ছোট সাইজের টমেটো কুচি এবং 1/2 কাপ মতন জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন বোনলেস চিকেনের টুকরোগুলো। এখানে মোটামুটি 150 গ্রাম মতন চিকেন দিয়েছি। এবার চিকেনের সাথে কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন এবং 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন, চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা কাঁকরোল এবং আলুটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দেবেন 1 গ্লাস মতন জল। কাঁকরোল ও আলুগুলো ভালোভাবেই ভাজা হয়েছে, তাও যেটুকু সেদ্ধ হওয়া দরকার এই জলটাতেই কিন্তু হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কুক করে নেবেন। দেখুন, 10 মিনিট পর কাঁকরোল ও আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এই ঝোলটিকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, তার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। দেখুন, মোটামুটি ঝোলটা শুকিয়ে এসছে। এবার এখানে গরম মশলা অ্যাড করে দেবেন। ঝোলটাও কিন্তু শুকিয়ে এসছে, বেশ মাখো মাখো একটা ব্যাপার এসে গেছে। দেখুন, আমাদের কাঁকরোল চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। এবার এই রকম একটি জিভে জল আনা রেসিপি কিন্তু ভাত অথবা রুটি বা লুচির সাথে কিন্তু সার্ভ করে দিন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।